প্রচণ্ড বর্ষণে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ ফসলের মাঠ। কয়েকদিনের টানা বর্ষণের ফলে প্রচণ্ড বন্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পুরো এলাকাবাসীকে। এলাকার মধ্যে পানিগুলো আইসে আঙ্গ ঘর বাড়ি, থালা বাড়ি, থাল বাড়ি সবগুলো আঙ্গ ডুবি যাইতে আছে, বাসি যাইতে আছে। আমরা কি অবস্থার মধ্যে আছি, আঙ্গ হিন্দাত কাপড় চোপড় নাই, আমরা যে এগুলার মধ্যে ব্যাগ চলে যাইতে আছে, লো যাইতে আছে পানিয়ে। আকস্মিক এমন বন্যার কারণে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। জিনিসপত্র সরানোর মতো ব্যবস্থা নেই, এই সম্পর্কে বলতেছিলেন। নেওয়ার মধ্যে আমার কোনো তহবিল নেই, কোথায় নিব, মানে আমরা এখানে আছি। আর বেরিবারটা যাওয়ার কথা ছিল, কিন্তু বেরিবারটা ক্লিয়ার যদি ওই রাস্তাটা বাজার দিত তাহলে আমরা এই মসজিদটা একটু সেফ হইতে। মসজিদের কারণে বেরিবারটা না হওয়ার কারণে আমরা এখন বহুত ক্ষয়ক্ষতির ভিতরে আছি। এই এলাকা দিয়ে ভয় করে সব গরমকাল গেছে, মসজিদে গেছি গিয়ে। আর আমাকে কোনোরকম যদি সরকারিভাবে আমাকে এটা প্রশাসনিকভাবে আমাকে কোনো ব্যবস্থা করতো তাহলে আমরা অনেক সুবিধায় থাকতে পারতাম। আপনারা দেখতে পাচ্ছেন বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট সহ ফসলের মাঠ, ঘরবাড়ি, ধ্বংস হয়েছে অনেক নৌকা সহ মানুষের আশ্রয়। নৌকাটা যে উসমান মাঝি সাহেব উনি কিছুদিন আগে স্টেটে ঢাকা ইন্তেকাল করেছে। এখন উনি এই ওয়ারিশবর্গ না থাকার গতিকে তিনি জানাচ্ছিলেন এই নৌকাটির মালিক কিছুদিন আগে স্ট্রোক করে মারা গিয়েছে ঢাকায়। তার বর্তমানে কোনো উত্তরসূরি না থাকায় এই নৌকাটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, অযত্নে পড়ে রয়েছে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যদি এই নৌকাটির দেখার জন্য একটা সুব্যবস্থা করা হয়। বন্যায় ডুবে যাওয়া রাস্তাগুলো ব্যবহার করে মানুষ চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং বড় বড় ঢেউ এসে রাস্তার উপরে পড়ছে। এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে আশপাশের যে দুর্বল সড়কসমূহ রয়েছে সব ভেঙে চুরে যেতে পারে। একজন জানালেন বন্যার পানি অনেক বেশি ছিল, প্রায় গলা পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু বর্তমানে তা ধীরে ধীরে নেমে যাচ্ছে। আপনার কি অবস্থা বলেন তো? পানি উঠছে, ও প্রচুর পানি উঠছে, মনে করেন গলা তলায় আসছিল পানি, নামি বেড়ি চুরি গেছে, এই যে বেড়ি চুরি তো পানি উঠলো, সব উঠলো, মাছ বেঁচে সব গেছে।